প্রান্তিক আর রেচাকে ধরে ফেললো রেচা আর অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুলি যে কথা সেই সত্যিটা জানতে পেরে যায় অগ্নি। এরপর বিনায়ক বাবু সবাইকে নিয়ে একটা মিটিং করতে থাকে। কায়দা কানুনে সেখানে সবাই উপস্থিত আছে। এরপর কায়দা কানুনে সবাই সেখানে বলে যে আচ্ছা, আপনি এত বড় একটা সত্যি কথা কেন চেপে রেখেছেন বলুন তো। অফিসার তখন বলে, দেখুন ম্যাডাম, অনেক কথাই থাকে যেগুলো আমরা সবার সামনে বলতে পারি না। আর যেহেতু এটা একটা তদন্ত, এত বড় একটা তদন্ত, আর সেই তদন্ত সাপেক্ষে আমরা একটুখানি আলাদা করে সমস্ত কিছু রেখে দিয়েছি। এর মধ্যে কথা বলে, বিশ্বাস করুন পাচক মশাই, আমি অনেকবারই সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু বলে উঠতে পারিনি। একটাই কারণ, এই বিষ মানুষের কাছে ছড়ে যাচ্ছে। আর এখানে কোনো বোমা কিছু লাগে না, মানুষকে শুধু একটা ফুলের বেনু দিয়েই ফেলা যায়। আর এই অ্যান্টিডোটটা তো প্রয়োজন ছিল, তাই না? এসবের পিছনে কে রয়েছে সেটাও জানার আমাদের পক্ষে খুবই জরুরি। তাই আমি এই তদন্তটা চালিয়ে যাচ্ছি। এর মধ্যেই প্রত্যয় তখন বলে, স্যার আপনারা এখন কি বলবেন সেই সম্পর্কে বলুন। আর তখন বিনায়ক বাবু বলতে থাকে যে দেখুন, আপনারা যে কতটা আমাদেরকে সাহায্য করবেন, আদৌ করবেন কি না সেটা তো আমরা জানি না, তাই না? আগে সেই ব্যাপারে নিশ্চিত হই, তারপর তো আমরা খুঁজে বের করব আর বলবো, না হলে এখন কোনো কথাই জানানো হবে না। মাঝখানেই উর্মি বলে যে আচ্ছা, আপনারা যে এই তদন্ত করছেন কত দূর এগোতে পেরেছেন? তখন অফিসার বলে, যতটুকু পেরেছি আপনাদেরকে জানিয়েছি, এর বেশি আপনাদেরকে জানাতে পারবো না। কথা বলে, চিন্তা করবেন না স্যার, আমি যেভাবেই হোক আপনাদেরকে সাহায্য করব। কিন্তু অফিসার তখন বলে, দেখুন কথাকলি, আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার কিছু হয়ে গেলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাই বলছি আপনি আড়ালে থাকবেন, আপনার মাথাটা যেন সরাসরি হাজির না হয়। এমনিতেই আপনার উপর টার্গেট করা হয়েছিল। আপনি যে বেঁচে আছেন সেটা কিন্তু অনেকেই জানে না। আর বলে যে আপনাকে যারা বুলি ভাবছে তারা কিন্তু আপনাকে ডাউট করছেই, বুঝতে পেরেছেন? তাই কারণ আপনি তো দেখতেই একদম কথার মতোই, কিন্তু আপনি যে কথা নয় সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা। তাই আপনাকে আমরা সরাসরি এই তদন্তর মধ্যে রাখতে পারবো না। আপনি যেভাবেই আমাদেরকে সাহায্য করেছেন ঠিক সেভাবেই আপনি আমাদেরকে সাহায্য করবেন। এদিকে দেখা যাবে রেচা আর প্রান্তিক দুজনে মিলে তাদের বসের সাথে কথা বলতে থাকে, রেচার বাবা আর তার বস। তারপর রেচার বাবা বলে যে এরকমভাবেই অগ্নি বউ কিভাবে মারা না গিয়ে থাকলো কি করে? তখন রেচা বলে, বিশ্বাস করো ড্যাডি, আমি যেভাবে সব কিছু করেছিলাম, কিন্তু কেন জানি না যে আমার মনে হচ্ছে ওই বুলিই হলো ওরফে কথা। কারণ ও এবির কেবিনে ঢোকার পর থেকেই সব কিছু গণ্ডগোল হয়েছে। আমার মনে হচ্ছে সমস্ত কিছুর পিছনে হয়তোবা হাত রয়েছে ওরই, আর না হলে এতে কারই বা হাত রইবে, তাই না? তখন প্রান্তিক বলে, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এত বড় বোম ব্লাস্টে কথার না মরে বেঁচে গেল কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। রেচা বলে, এখন আমরা কি করব ড্যাড? আর তখনই দেখা যাবে সেই আড়ালে থাকা মানুষটা বলে, যেভাবেই হোক না কেন আগে গ্রো ফার্মা থেকে সমস্ত বিজনেস হটাও, তারপর দেখা যাবে থাকে যে ওদের সন্দেহটা হবেই এই জায়গাটা, ওখান থেকে চলে আসো সব কিছু নিয়ে। রেচা বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এদিকে অগ্নি সব কিছু জানার পর দেখা যাবে কথার ওপর যত রাগ আছে সব কিছু করতে থাকে। আর তখনই দেখা যাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে থাকে যে পাচক মশাই, আপনি অন্তত আমার কথাটা একটু শুনুন। আর তখন পাচক মশাই কোনো কথাই শুনতে চায় না। অগ্নিবু তখন ভাবে যে কথা দিনের পর দিন এভাবে আমার কাছ থেকে সমস্ত কিছু আড়াল করে রাখলো, আমি এটা কি করে মেনে নেব? কথা অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু অগ্নি তখন বলে, জানিস তোর যখন মৃত্যুর খবরটা এসে পৌঁছায় আমার কাছে, আমি তখন কিছু আর করতে পারিনি, নতুন করে সব কিছু শেষ হয়ে গেছিলো আমার জীবনে। আমি হলাম পৃথিবীর সব থেকে বোকা মানুষ, কারণ আমি তোকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তুই এখন পরে নতুন করে জবে ঢুকেছিস, তদন্ত শুরু করেছিস, তোর জীবনটা তো ঠিকই আছে। কথা বারবার করে অগ্নিকে বোঝানোর চেষ্টা করে যে অগ্নি ঠিক নেই, অগ্নির জীবনটা অনেক বেশি এলোমেলো হয়ে গেছে। কিন্তু অগ্নির সাথে কিছুতেই অগ্নি কোনো কথাই শুনতে চায় না। তারপর দেখা যাবে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়, বের করে দেয় কথাকে, আর বের করে দিয়ে দরজার ছিটকিনিটা লাগিয়ে দেয়।
তারপর বলে যে তোর সাথে কোনো সম্পর্ক আমার নেই। আর কথা তো অনেক কষ্ট পায়, ঘর থেকে বেরিয়ে চলে যায়। তারপর চিত্রা দূর থেকে দেখে যে এমনটা হয়েছে, আর তখন বলে বাবা আবার হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, মান অভিমানের খেলা হচ্ছে নাকি। এর মধ্যেই দেখা যাবে ছোটকা বলে কি হলো তুমি কাঁদছো কেন? বলি মানে কথা কিছু না বলেই চলে যায়। আর রেখা ভাবে যে কিছু মানে নিশ্চয়ই অগ্নিবর সাথে কিছু একটা হয়েছে। এরপর ঘরে যেতেই ফোন বাজে কথার, আর ফোন করেছে রানী তখন বলে যে আমি দুটো গাড়ি পাহারা দিচ্ছি, কিন্তু দুটো গাড়ি বেরিয়ে গেল, কোথায় বেরিয়ে গেল সেটা বুঝতে পারছি না। কথা বলে আমি এক্ষুনি আসছি। এদিকে দেখা যাবে অগ্নি ঘরে এসে দেখে যে বলি কথা নেই, তাই কথার ডায়েরিটা ভালো করে ঘাটাঘাটি করতে থাকে। আর তখন সেখানে বুঝতে পারে যে কথা বাড়িতে নেই, কথা বেরিয়ে গেছে। কথা এখানে একটা ম্যাপ এঁকে গিয়েছিল, সেই ম্যাপটা দেখে বুঝতে পেরে যায় যে সেটা কোন জায়গায়। আর তখন বেরিয়ে যায় অগ্নি বেরিয়ে যাওয়ার পর এদিকে দেখা যাবে রানীমার কাছে কথা এসে আলোচনা করতে থাকে, দুজনে মিলে আলোচনা করতে থাকে। তার মধ্যেই অগ্নিবও চলে এসেছে আর বলে আপনাদের এই জবে একজন ট্রেনিং প্রাপ্ত মানুষ দরকার। আপনি তো ভালো মতো ট্রেনিং নিয়েছেন, কিন্তু আরেকজন তো ট্রেনিং নেয়নি, কোথাও কিছু বলে আসেনি, আসার প্রয়োজনও মনে করো না। আর এর মধ্যে কথা বলে যে আমি জানি পাচক মশাই আমার উপর অনেক অভিমান হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছেতে না কিচ্ছু করছি না। কিছু মানুষ আছে যারা অপর মানুষকে মেরে ফেলছে, তাদের জন্য আমি লড়াইটা করতে চাইছি। সেখানে যদি আপনি আমার পাশে না থেকে আপনি আমাকে সবসময় এরকমভাবে ভয় দেখাতে থাকেন, ব্ল্যাকমেল করতে থাকেন, তাহলে কি করব। এর মধ্যে রানী ভাবে যেভাবেই হোক অপরাধীদেরকে ধরতেই হবে। আর প্রান্তিক আর রেচাই যে গাড়িতে করে যাচ্ছে সেটাই কিন্তু একটু হলে বুঝতে পারছে কথা। আর কারণ রেচাকে আগে থেকেই সন্দেহ করেছিল কথা, যখনই মুখটা ভেঙে গিয়েছিল আর তখনই ফুলের বেলুনটা যখন অগ্নির ঘরে রাখতে এসেছিল তখনই রেচার ওপর অনেক বেশি সন্দেহ করতে থাকে কথা। আর সাথে প্রান্তিক যে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে।